হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আগামীকালকে সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন হবে। এই শিক্ষক দিবস পালনের পিছনে যে মহান ব্যক্তি আছেন উনি হলেন সর্বজন শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, যিনি ভারতবর্ষের একজন অন্যতম বিখ্যাত ব্যক্তি। উনি একাধারে শিক্ষক, একাধারে রাজনৈতিক ব্যক্তি, একাধারে পণ্ডিত, দার্শনিক এবং অনেক কিছু। ওনার লেখা অনেক পুস্তক বর্তমানে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়ে আছে। উনি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি, উনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি এবং বিভিন্ন সরকারি পদে আসীন ছিলেন। ওনার এই জন্মদিনকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে থাকে। এই শিক্ষক দিবস উপলক্ষে একটি ছোট্ট ভিডিও আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রস্তুত করলাম, যে ভিডিওতে আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের অনেক ছোটোখাটো তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন হলো, বৎসরের কোন দিনটিতে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে? এখানে বলা হচ্ছে কোন দিনে বৎসরে শিক্ষক দিবস পালন হয়। তিনটি অপশন আছে। প্রথম অপশনটি হচ্ছে 30শে জানুয়ারি, ক হচ্ছে 2রা ডিসেম্বর, আর গ হচ্ছে 5ই সেপ্টেম্বর। এটার সঠিক উত্তর হবে অপশন গ, 5ই সেপ্টেম্বর। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কাহার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? এই প্রশ্নের কয়েকটি অপশন দেওয়া আছে। ক সর্বপল্লী রাধাকৃষ্ণান, খ হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কটরমন, আর গ হচ্ছে শ্রীনিবাস রামানুজন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্নটি হলো, কত সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্মগ্রহণ করেছিলেন? এই প্রশ্নের কয়েকটি অপশন দেওয়া আছে। এখানে প্রথমে ক হলো 1880 সনে, ক হচ্ছে 1884 সনে, আর গ হচ্ছে 1888 সনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, 1888 সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্নটি হলো, কোন সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন? ভারতের রাষ্ট্রপতি পদে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আসীন হয়েছিলেন। অপশন ক 1962, খ 1964, আর গ হচ্ছে 1966 সনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, 1962 সনে। 1962 সনে সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। পরের প্রশ্নটি হলো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতবর্ষের কততম রাষ্ট্রপতি ছিলেন? এই প্রশ্নের কয়েকটি অপশন দেওয়া আছে। প্রথমে ক দ্বিতীয়, খ তৃতীয়, আর গ হচ্ছে চতুর্থ। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি পদে কততম ছিলেন তিনি? সঠিক উত্তর হবে অপশন ক, দ্বিতীয়। অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি জোড়া অশুদ্ধ? ক মহাত্মা গান্ধী 1869, খ হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান 1884, গ হল সিবি রমন 1888। এখানে তার জন্মের তারিখ দেওয়া আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, সর্বপল্লী রাধাকৃষ্ণান। এই জোড়াটি ভুল আছে, কারণ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম হয়েছিল 1888 সনে। পরের প্রশ্নটি হলো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? বর্তমান ভারতবর্ষের কোন রাজ্যে এই মনীষীর জন্ম হয়েছিল? ক রাজস্থান, খ হল মহারাষ্ট্র, আর গ হচ্ছে তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, তামিলনাড়ু। বর্তমান তামিলনাড়ু রাজ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতরত্ন পুরস্কারেও ভূষিত হয়েছিলেন এবং সেই সনটি ছিল অপশন ক 1950, খ 1954 এবং গ হচ্ছে 1982। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ 1954। অর্থাৎ 1954 সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতরত্ন উপাধি পেয়েছিলেন।
কত সনে প্রথম শিক্ষক দিবস উদযাপন করা হয়েছিল? এই প্রশ্নের কয়েকটি অপশন দেওয়া আছে এখানে। অপশন ক হচ্ছে 1962 সনে, খ 1966 সনে এবং গ হচ্ছে 1967 সনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কত সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইউনেস্কোর এক্সিকিউটিভ বডির চেয়ারম্যান হয়েছিলেন? এই প্রশ্নের কয়েকটি অপশন দেওয়া আছে এখানে। প্রথম অপশনটি হচ্ছে ক 1948, খ 1950 এবং গ হচ্ছে 1954 সনে। প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক 1948 সনে তিনি ইউনেস্কোর এক্সিকিউটিভ বডির চেয়ারম্যান হয়েছিলেন। কত সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সাহিত্য একাডেমি ফেলোশিপ দেওয়া হয়েছিল? এই প্রশ্নের অনেকগুলি অপশন আছে এখানে। 1965 ক হচ্ছে 1968 আর গ হচ্ছে 1970। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ 1968। পরের প্রশ্ন হলো কত সনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন? কয়েকটি অপশন দেওয়া আছে এখানে। প্রথম অপশন হচ্ছে ক 1948 সনে, খ 1952 সনে এবং গ হচ্ছে 1962 সনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1952 সন, অর্থাৎ অপশন খ 1952 সনে তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন। 1931 সনে সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন? অপশন ক মাইসুর বিশ্ববিদ্যালয়, ক হচ্ছে অন্ধ্র বিশ্ববিদ্যালয় আর গ হচ্ছে কর্ণাটক বিশ্ববিদ্যালয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ অন্ধ্র বিশ্ববিদ্যালয়। তিনি 1931 সনে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন। পরের প্রশ্ন হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নিচের কোন বিষয় নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন? অপশন ক ইতিহাস, খ ফিলসফি, গ সোশিওলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ফিলসফি। তিনি ফিলসফি নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন। পরের প্রশ্ন হলো সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্ত্রীর নাম কী ছিল? এই প্রশ্নের অনেকগুলো আছে, যেমন ক শিবা কামু, খ কমলা আর গ হচ্ছে সীতা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক শিবা কামু। উনি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সহধর্মিণী স্ত্রী। পরের প্রশ্ন হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয়বারের মতো কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন? অপশন ক হল কলকাতা বিশ্ববিদ্যালয়, খ হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আর গ হচ্ছে আন্নামালাই বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সনে মারা গিয়েছিলেন? এই প্রশ্নের অপশনগুলো হলো ক 1975, খ 1972 আর গ হচ্ছে 1974 সনে। সঠিক উত্তর হবে অপশন ক 1975, অর্থাৎ 1975 সনে উনি মারা গিয়েছিলেন। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোন বইটি সর্বপল্লী রাধাকৃষ্ণন লিখেন নাই? এ দ্য প্রিন্সিপাল অফ উপনিষদস, বি হচ্ছে দ্য ভগবদ গীতা, সি দ্য ওয়েলথ অফ নেশনস।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, দ্য ওয়েলথ অফ নেশনস। এই বইটি কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন লিখেন নাই। পরের প্রশ্ন, 1908 সনে প্রকাশিত ডক্টর রাধাকৃষ্ণনের সর্বপ্রথম বইয়ের নাম কী ছিল? অপশন এ, দ্য এথিক্স অফ বেদান্তা, বি, দ্য হিন্দু ভিউ অফ লাইফ, সি, ইন্ডিয়ান ফিলোসফি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, দ্য এথিক্স অফ দ্য বেদান্তা। ধন্যবাদ।